আমার এই এক দুর্বলতা, মুখের ওপর কাউকেই সহজে না বলতে পারি না। আর এই জন্যই যে মাঝে মাঝে আমি কত বড় বিপদে পড়ি তা বলাই বাহুল্য। এই তো 2 দিন আগে আমার কলেজের বন্ধু রুমির সাথে দেখা। দেখেই আমাকে সেই পুরনো স্টাইলে এক রাশ হাসি দিয়ে বলল, "কি রে শালা, কেমন আছিস?" আরে আরে রুই মাছ যে, ভালোই আছি। তা তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ওপর আমার সাংঘাতিক রাগ রয়েছে জানিস। কি বলিস? আমার অপরাধটা কি একবার শুনি। হতচ্ছাড়া, আমার বিয়ের কার্ড বাড়ি পর্যন্ত বইয়ে দিয়ে আসলাম, কিন্তু তুই এলি না কেন বল। আমি অনেক দুঃখিত ভাই। আসলে তোর বিয়ের দিন এমন এক আর্জেন্ট কাজ পড়ে গেল, না হলে আমি যেতাম শিওর। আমি ক্ষমা প্রার্থী ভাই। নে, ক্ষমা করলাম, তবে একটা শর্তে। সেই সময়ের ভুল এখন সংশোধন করবি। আগামী পরশু আমার মেয়ের জন্মদিন। ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল, তাই নেমন্তণটা এখানেই সেরে ফেললাম। যদি না এসেছিস তাহলে কিন্তু বাড়ি গিয়ে গুলি করে আসবো বলে দিলাম। এই সেরেছে। পরশু তো অফিসের মিটিং আছে। আমি অত শত বুঝি না বাপু, মিটিং শেষ করে আসবি। এখান থেকে তো মাত্র 3টি স্টেশন, আর স্টেশন থেকে আমার বাড়ি তো মাত্র 15 মিনিটের রাস্তা। যাবি আর কিছু গিলে চলে আসবি, চাইলে থাকতেও পারিস। আচ্ছা, যেভাবেই হোক যাবো এবার। কথা দিলে কিন্তু হতভাগা, মনে থাকে যেন। আজ হলো সেই দিন, কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে মিটিং শেষ হতে হতেই রাত হয়ে গেল। হন্তদন্ত হয়ে স্টেশনে ছুটে গেলাম। গিয়ে দেখি রাত 8টা 45 মিনিটের গ্যান্ডারিয়ার ট্রেন ছেড়ে দিয়েছে 5 মিনিট আগে। তারপরের ট্রেন 9টা 50-এ, সেটা ধরেই চলেছি গ্যান্ডারিয়া। অফিসে খুব ধকল গেছে, একটু ঘুম ঘুম পাচ্ছে। পেছনে মাথা রেখে একটু চোখ বুজলাম। ট্রেন থামার শব্দে ঘুম ভাঙল। বাইরে তাকিয়ে দেখি সাবদি স্টেশন। এই রে, সর্বনাশ হয়ে গেছে। 2টো স্টেশন বেশি চলে এসেছি। না, কেন যে ঘুমোতে গেলাম। উঠেই পড়িমড়ি করে ট্রেন থেকে নেমে গেলাম। রাত প্রায় 10টা 15। এমন সময় ফোন বেজে উঠল। রুই মাছটা নিশ্চয়ই ফোন করেছে। কি যে বলবো বুঝতে পারছি না। ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে বললাম, "হ্যাঁ বন্ধু, বল।" কি যে বলবো তোকে, তুই এবারও এলি না। ধুর, তোকে নেমন্তণ দেওয়াই আমার কাল হয়েছে। তোর বকবকানি বন্ধ করে এবার একটু শোন। আমি আসছি। হয়তো এতক্ষণে এসেও পড়তাম, মানে ট্রেনে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি। আর এতেই 2টো স্টেশন বেশি চলে এসেছি। আচ্ছা, তুই এক কাজ কর, 10টা 30-এ আবার একটি ফিরতি ট্রেন আছে, সেটা ধরেই চলে আয়। দেখিস ট্রেনে আবার ঘুমিয়ে পড়িস না কিন্তু। আমার খুব খারাপ লাগছে বন্ধু, জানিস। হয়তো তোর গেস্টরা সব চলে গেছে এতক্ষণে। আমি তোকে হয়তো বিপদে ফেলে দেব। লেকচার বন্ধ করে তাড়াতাড়ি আয় দেখি। দাদা, কোথায় যাবেন? পেছন ঘুরে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া তো আর কেউই এখানে নেই। তো কোথায় যাবেন? যাব তো গ্যান্ডারিয়া। ও, 10টা 30-এর ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছেন বুঝি? আপনি জানেন না যে ওই ট্রেন আজ যাবে না? এই জন্যই তো স্টেশন ফাঁকা। সর্বনাশ, এখন কি করব? আমি তো ওদিকে যাচ্ছিলাম। স্টেশনের বাইরে আমার ট্রাক আছে, যদি চান তো ট্রাকে ধরেই যেতে পারেন। বেশ, তাই চলুন। ভাড়াটা না হয় আপনি রেখে দিয়েন। তুমি যে আমার কত বড় উপকার করলে তা বলার অপেক্ষা রাখে না, নয়তো অনেক বড় বিপদে পড়তাম। গ্যান্ডারিয়া কোথায় যাবেন? শ্বশুর বাড়ি নাকি? আরে না না, আমার বন্ধুর ছেলের জন্মদিন, তাই ওর বাড়িতে যাচ্ছিলাম। বলতে বলতে খেয়াল করলাম লোকটি হাইওয়ের পরিবর্তে মেঠো পথে নামিয়ে দিল। এ কি, কোথায় যাচ্ছেন? এটা তো গ্যান্ডারিয়া রাস্তা নয়। না না, এটা দিয়েও যাওয়া যায়। এই রাস্তাটা হলো শর্টকাট। এমন সময় ফোনটা বেজে উঠল। নিশ্চয়ই রুই মাছটা ফোন দিয়েছে। আমি বললাম, হ্যালো। হ্যালো আবির, 10টা 30-এর ট্রেনটা জানিস তো? হ্যালো হ্যালো। তুই কিন্তু ভুলেও কারো টা 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 টা
উঠবি না। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি প্রায় চলে এসেছি। আচ্ছা, রাখছি। ফোনটা রাখতেই পাশে চেয়ে দেখলাম ট্রাক ড্রাইভারের সে কি ভয়ানক রূপ, সারা মুখ ভরা রক্ত। নিজেকে সামলে নিয়ে আবার তাকালাম। না, সবই তো ঠিক আছে দেখছি, হয়তো ভুল দেখেছি, কিন্তু মনের ভিতর ভয় এসে বাধা বাঁধল। তাই ভয় কাটাবার জন্য তার সাথে গল্প জুড়ে দিলাম। তোমার নামটা যেন কি? আমার নাম জেনে আপনি কি করবেন? আমাকে কেউ নাম ধরে ডাকে নাকি? তুমি এত রাতে স্টেশনে কি করছিলে? কাঁদছিল বুঝি? তোমার বাড়ি কোথায়? আপনি তো দেখছি অনেক প্রশ্ন করেন। চুপ করে বসুন, গ্যান্ডারিয়া এলে ডেকে দেব। এর মধ্যে দেখলাম সামনে বেশ কিছু লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তারা যেন গাড়ি থামাতে চায়। সাথে সাথে ড্রাইভার গাড়ির ব্রেক কষল। আপনি একটু বসুন, আমি একটু আসছি। আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে নামবেন না। গাড়ি থেকে নেমে লোকটি চলে গেল। তারা সবাই আমার দিকে চেয়ে আছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার দাদা, ড্রাইভারটা কোথায় গেল? কোনো সমস্যা হয়েছে দাদা? হ্যাঁ, সমস্যা, জীবন মরণ সমস্যা। ড্রাইভারটা কোন দিকে গেল বলুন তো দেখি। কোন দিকে গেল সেটা তো দেখিনি, কিন্তু কি হয়েছে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কে? আমি ট্রেন মিস করেছি, তাই ওই ট্রাকওয়ালা আমাকে গ্যান্ডারিয়া পৌঁছে দেবে বলল, তাই উঠেছি। তাহলে এর কোনো দোষ নেই। তোরা বরং ড্রাইভারকে খুঁজে বের কর। আজ তাকে না পেলে তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আমাকে প্লিজ বলুন কি হয়েছে। কি আর হবে, ওই ড্রাইভারের জন্য আমাদের সব হারাতে হয়েছে, জীবন, ঘর বাড়ি সব। এই দেখেন। তারপর যা হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম নিমেষেই তাদের চেহারায় ফুটে উঠল ভয়ঙ্কর নারকীয় রূপ। তার সাথে সাথে মাংসের পচা গন্ধ। এরা কি ইহলোকের মানুষ নাকি শয়তান? হতভাগা, এদিকে দৌড় মার জলদি। সামনে তাকাতেই দেখি রুমি আমায় ডাকছে, আর কিছু না ভেবে সোজা সেই দিকে দৌড়তে লাগলাম। হ্যাঁ 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 হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে রুমির গাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। রুমি, এটা কি ছিল? আমি তো খুব ভয় পেয়ে গেছি। তুই ভূত দেখেছিস কখনো? এগুলো ভূত ছিল, আমার বদৌলতে ভূত দেখেছিস। মানে? আরে অনেক বছর আগে তুই যেই ট্রাকে উঠেছিলি, সেই ট্রাক ড্রাইভার ভুল করে এই এলাকার মধ্য দিয়ে ট্রাক ঢুকিয়ে দেয়। গরমে মাঝে মাঝে এই এলাকার লোক রাস্তায় শুয়ে থাকে। কখন যে গাড়ির চাকা তাদের বুকের ওপর দিয়ে চলে যায় টেরই পেল না, সাথে সাথেই মারা গেল। তুই যাদের দেখেছিস লোকগুলো তারাই ছিল। আর পরের দিন রাতে গ্যান্ডারিয়া স্টেশনে ওই ট্রাক ড্রাইভারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে প্রতি বছর ওই একই দিনে একই ঘটনা ঘটে। ওদের আত্মা ফিরে আসে, তারপর নানা কাণ্ড ঘটায়। আজ হলো সেই দিন। এই দিনে এখানে কেউ আসে না, কিন্তু তুই তো ফোনে কিছুই শুনতে পেলি না। তাই আমরা আন্দাজ করে নিয়েছিলাম যে তুই আজ শিকার হতে যাচ্ছিস, তাই চলে আসলাম। না আসলে যে কি হতো কে জানে। চল, বাড়ি চল।